খুলনার দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা। খুলনার দাকোপে আচাভুয়া বাজার কমিটির জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জনৈক হারুন শিকদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে। রবিবার বেলা 12টায় দাকোপ প্রেস ক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আচাভুয়া ডাকবাংলা বাজার কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম শেখ লিখিত বক্তৃতায় বলেন, জনৈক হারুন শিকদারের সংবাদ সম্মেলনের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বাজার কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। জনগুরুত্বপূর্ণ এই বাজারটি পুনঃ সংস্কার করে ও আদর্শ বাজার তৈরির লক্ষ্যে নদীস্থ পয়স্থি জমি এবং মৃত আবু বক্কারের ওয়ারিশগণের নিকট থেকে দানপত্র সূত্রে নেওয়া জমির উপর বাজার কমিটির অফিস এবং পাঞ্জিখানা মসজিদ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, জমির দাবিদার হলে হারুন শিকদার নির্মাণকালে বাধা বা আপত্তি করেননি কেন? হারুন শিকদারের তথাকথিত বন্দোবস্ত জমির কাগজপত্র জালিয়াতি বিষয়টি নিয়ে চালনা পৌরসভার পক্ষে মহামান্য হাইকোর্টে 3500/2024 নং রিভিশন মামলা চলমান আছে। তিনি বলেন, বাজার উন্নয়ন বাধাগ্রস্ত করতে অতীতের ন্যায় বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দাখিল এবং বাজার কমিটির ভাবমূর্তি নষ্ট করতে হারুন শিকদার অশালীন ভাষা ব্যবহার করে এমন মিথ্যা অভিযোগ এনেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্মিত অফিস এবং মসজিদ হারুন শিকদারের দাবিকৃত জায়গার বাইরে। তিনি এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মনোরঞ্জন বাহাদুর, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ বাবু হাওলাদার, আলহাজ জি.এম. এমদাদুল হক ও ইকরামুল কবির পান্না, মাহবুব সর্দার, সিদ্দিকুর রহমান, সুশান্ত মিস্ত্রি, রফিকুল ইসলাম, গৌতম সরকার, মহির উদ্দিন শিকারী, মনিরুল ইসলাম, ওমর ফারুক, শাহাদাত হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার হারুন শিকদারের জায়গা দখলের অভিযোগ এনে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। ইতিপূর্বে প্রশাসনের বিভিন্ন স্তরে দরখাস্ত অভিযোগ দায়ের করে উক্ত মোহাম্মদ হারুন শিকদার বাজার সংশ্লিষ্ট দোকানদারদের হেনস্থ ও হয়রানি করেছে এবং করছেন, যা সর্বজন বিদিত। উক্ত মোহাম্মদ হারুন শিকদারের এই বাজারের উন্নয়নের বিরুদ্ধে এমন সব বাক্য আলাপ করেন যাহা ধৈর্যের সীমা অতিক্রম করেছেন। যখনই বাজার উন্নয়নের চেষ্টা করা হয়েছে, তখনই দলবাজ মোহাম্মদ হারুন শিকদার মিথ্যা অভিযোগ বিভিন্ন রকম দরখাস্ত করে বাজারটি বাগানে পরিণত করেছে।